والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانظر عشيرتك الأقربين وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن أنس بن مالك رضي الله تعالى عنه من خرج في طلب العلم فهو في سبيل الله আজকে মঞ্চে যথাযোগ্য প্রস্তাবিত আজকে সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী মানী সম্মানী ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ভাতৃবৃন্দু, পর্দার অন্তরালে ধর্মধারী মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও স্নেহ আশীষ। জীবনের আশা অনন্ত, কিন্তু সময়কাল অতি অল্প। আমরা সকলেই একটা পরিকল্পনা মাফিক একটা প্ল্যান নিয়ে আমরা জীবন কাটাচ্ছি, কিন্তু আমাদের যে সময় এটা খুবই অল্প। আমার ইচ্ছা অনেক কিছু বলবো, প্রত্যেক বক্তার অনেক কিছু বলার ইচ্ছা, কিন্তু আমাদের সময় সাথ দিচ্ছে না। তেমনি আমাদেরও একটা নির্ধারিত সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে বলে দিয়েছেন যে আমাদের একটা নির্ধারিত সময় আছে। এই সময়টা কতটা, দেখুন দলিল ভিত্তিক কথা বলার মতো সময় নেই, খুবই সংক্ষিপ্ত কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতি বাইনা সিদ্দিন ইলা সাবিন, আমার এবং আপনার বয়স হবে, আমার উম্মতি আমাদের বয়স হবে বাইনা সিদ্দিন ইলা সাবিন, 60 থেকে 70 মধ্যে। ও আকাল্লুহুম মা ইয়াজুজ, এবং ফিউ ম্যান ক্রস দেন, খুব কম মানুষ আমরা আছি এই 70টাকে পার করব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি হাদিস। আমাদের ইচ্ছা অনেক কিছু করব, কিন্তু এরপরে আমাদের একটা জীবন আসবে যেটাকে আমরা আলামে বারজাখ বলি, খবর। খুবই শুনে খুশি হবেন, আজ আমি এখানে একজন বিচারক হিসেবে এসেছিলাম, কিন্তু 2011 আমি এখানে একজন প্রতিযোগী হিসেবে বসেছিলাম। আমি এখানে একটা বিষয় করেছিলাম, সুস্বাস্থ্যের উত্তম পথ সুন্নতের অনুসরণ, মানে বাংলা টপিক ছিল সুস্বাস্থ্যের উত্তম পথ সুন্নতের অনুসরণ, এবং সেখানে আমি মানে পজিশনে এসেছিলাম, সম্ভবত 2nd প্রাইজ পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ। যে এই আলোর পথের গুরুত্ব কতটুকু, আমি এই আলোর পথে প্রোগ্রামে যুক্ত ছিলাম, আজ বিচারক, এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি একজন পিএইচডি স্কলার আলী ইউনিভার্সিটিতে, এবং ইসলামিক ধর্ম তথ্য নিয়ে আমি রিসার্চ করছি। যাই হোক, সে কথা নয়, কথা হলো তখন আমি গাজীপাড়ার ছাত্র ছিলাম, এখন আমি শিক্ষক। আমার যেটা কথা, আমি বিচারক হিসেবে দুটি দায়িত্ব পালন করেছি, তার একটা হাদিস বলবো। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল কুযাতু সালাসাতুন, বিচারকের ক্যাটাগরি 3 রকমের হয়। যারা বিচারক হয় তারা 3 রকমের বিচার করে। ইসলামে ফি না, 2 জন জাহান্নামী হবে, বিচার করার পর 2 জন বিচারক জাহান্নামে যাবেন, ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ, আর একজন বিচারক যাবে জান্নাতে। এই সূত্রে আমি একটা হাদিস এক্সপ্লেন করে দিই, যে এর আগে কুইজে 2টো প্রশ্ন এসেছিল, আমি বিচারক ছিলাম, সেখানে এক্সপ্লেন করতে পারিনি, কারণ শরীয়তের কোনো মেসেজ ভুল ইনফরমেশন দেওয়া, এটা জানার পরও না বলাটা একটা বড় গুনাহ কাজ। একটা হাদিস আসলো যে একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু ঘরে ছাগল জবাই করে দাওয়াত দিলেন প্রায় 3000 সাহাবী। এটা হাদিসটা এরকম নয়, হাদিসে আছে সালাসু মিয়া, মাত্র 300 সাহাবী, এবং তারপরে 300 সাহাবী খাওয়ার পরে আরও খাবার বেঁচে গেলেন, তো 3000 হবে না, 300। 2 নম্বর একটা হাদিস আসলো যে কার গুনাহ লেখা হবে না, তো বললো শিশু। হাদিসে এরকম শব্দ নেই, হাদিসে শব্দ আছে রুফিয়াল কালামান সালাস, 3 জনের গুনাহ লেখা হয় না। আনি নাইমে হাত্তা ইয়াস্তাইকিযা, একজন ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জেগে যাবেন ততক্ষণ তার কোনো গুনাহ লেখা হবে না। 2 নম্বর আছে আনি সাবিকে হাত্তা ইয়াহতালিমা, একজন নাবালক যতক্ষণ না বালেগ হবে ততক্ষণ তার কি হবে না, গুনাহ লেখা হবে না। এবং 3 নম্বর হলো আনিল মাজনুন হাত্তা ইয়াফিকা, একজন পাগল যতক্ষণ না তার জ্ঞান ফিরে পাবে ততক্ষণ তার গুনাহ লেখা হবে না। তাহলে এই দুটো কুইজের মিস্টেক ছিল, যাই আমি এক্সপ্লেন করলাম। এখানে কথাটা কি বললাম, যে রাসূলুল্লাহ বলছেন 3 জন বিচারক, 2 জন জাহান্নামী, ওয়াহিদ ফিল জান্নাহ, একজন জান্নাত। কারা হবেন? বলছে রাজুলুন, এমন একজন বিচারক, আরাফাল হাক্কা, যিনি সত্য জানলেন, ওয়া কাযা বিহি, এবং সত্য জেনে ফয়সালা করলেন যে এটা যোগ্য, ওকেই ফয়সালা দিলেন, ফাহুয়া ফিল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবেন। ওয়া রাজুলুন আরাফাল হাক্কা, দ্বিতীয়
নম্বর বিচারক হলেন কি হক জানলো, যেটা হক ফালাম ইয়াকযিবিহি, তিনি সঠিক বিচার করলেন না, ওয়াজারা ফিল হুকমে, এবং তার ফয়সালা করতে তিনি ভুল করলেন, অত্যাচার করলেন, জুলুম করলেন, ফাহুয়া ফিন নার, এই ব্যক্তি জাহান্নামে যাবেন। 3 নম্বর ব্যক্তি হলেন রাজুলুন লাম ইয়ারিফুল হাক্কা, তিনি হক জানেই না, আসলেই জানেন না এটা কি, কোন জায়গায় কি এটা জানেই না, লাম ইয়ারিফুল হাক্কা, উনি হক জানেন না, ফাকাযালিন নাস, কিন্তু লোকেদেরকে শুনিয়ে দিলেন, লোকেদেরকে ফয়সালা দিলেন আল্লাহ জাহালিন, তার অজ্ঞতার জন্য, তার অজ্ঞ, তার নলেজ নেই, নলেজ না থেকে তিনি লোককে শোনালেন। রাসূলুল্লাহ বলছেন ফাহুয়া ফিন নার, এই লোকটিও জাহান্নামে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে একটি আয়াত বলেছি, ওয়ানজির আসিরাতাল আকরাবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান ইওর নিয়ারেস্ট, ডিয়ারেস্ট এন্ড ক্লোজেস্ট, যারা আমার আপনার খুবই নিকটাত্মীয় তাদেরকে ভয় খাওয়াতে বলছেন। এই যে শিক্ষা আলোর পথের মতো একটা প্রোগ্রাম আমাদের হবে না, আমাদের প্রত্যেকটা মহল্লায় প্রত্যেক বছর করতে হবে। দেখুন না, আমাদের খরচা প্রত্যেক দিকে লেভেলে কত কিছু খরচা একটা বিয়ের অনুষ্ঠানের। যদি আপনি আনুষঙ্গিক খরচাগুলো দেখেন, স্ত্রীকে ঠিকভাবে যত্ন রাখতে পারে না, কিন্তু যখন স্ত্রীকে আনতে যায় যে টাকাটা বউ ফাটায়, মনে হয় পরবর্তী জামানায় স্ত্রীকে ভালো রাখতে পারবে। নিজের স্ত্রীকে ঠিকভাবে পেমেন্ট দিতে পারে না, কিন্তু সাথে 10টা বন্ধু ভাড়া করে নিয়েছে, এমনভাবে সমাজে হট্টগোল তৈরি করছে, বলেছে এদের সমাজ যেন এরা কোনো খ্রিস্টানিটি থেকে এসছে, এরা হিন্দু থেকে এসছে, হিন্দু বিধর্মী ধর্মেও এরকম বিবাহ হয় না। এরকম আলোর পথ তৈরি করতে হবে, এবং অন্ধকারে যারা এই সমস্ত যারা অন্ধকারে রয়েছে এদেরকে আলোর পথ আনতে হবে। আপনাকে আনতে হবে, আমাকে আনতে হবে, সমাজকে ঐক্যবদ্ধভাবে আনতে হবে। আর এরকম যদি তারা সেই আগে থেকে করে এসছে, এখনো করে যাবে, সমাজের যদি কোনো পরিবর্তন না হয়, একথা শুনে রাখুন, কাল কিয়ামতের দিনে আপনার নামাজের বিচার হবে না, শুধু যাকাতের বিচার হবে না, ইসলামের 5 পিলারের বিচার হবে না। ইসলামের মূল সাবজেক্ট হলো 5টা, তার মধ্যে একটা আকাইদ, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমিলাত, 4 নম্বর আখলাকিয়াত, 5 নম্বর হলো আপনার মুআশিরাত। এই সমাজ ব্যবস্থা কেমন ছিল, আপনি সব কিছু করেন, আপনি নামাজের সঙ্গে যুক্ত আছেন, সব আছেন, কিন্তু সমাজের অধঃপতন অধঃপতনে চলে যাচ্ছে, কিন্তু আপনি তার দিকে ধ্যান দিচ্ছেন না, আপনি চুপ করে আছেন। আপনি জানেন তো, যখন মানে মাছ ধরছিল, একদল মানাই কর্মী চুপ ছিল, তাদেরকেও ভাসিয়ে দেওয়া হয়েছিল, সম্মানের উপস্থিতি তাদেরকে বান্ধবে পরিণত করে দেওয়া হয়েছিল। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এটাই, আমাদের সকলকে এরকম আলোর পথে, আমি কাল থেকে এসে অনেকটাই মুগ্ধ, সত্যি মুগ্ধ, এরকম ভাবে যদি আমরা প্রোগ্রামগুলো সেট করি এবং আমাদের বাৎসরিক একটা খরচা বের করে এর জন্য লাগাই, এটা একটা সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া বুঝেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন। আপনি যখন মরে যাবেন, আপনার পরিবারের কেউ মরে যাবে। এই যে আমি 2011 একজন শুনলাম 38 বছর না 36 বছর, আমার বয়সই এতটা হয়নি, অনেক দিনের বয়স হয়নি, তাহলে আমার পূর্বপুরুষেরা, আমার বাপ-দাদারা আলোর পথ কি করেছেন, একটা সাদাকায়ে জারিয়া স্বরূপ তৈরি করে গেছেন। এই সাদাকায়ে জারিয়া যিনি মারা গেছেন, এখন কেন রয়েছেন হাফিজুদ্দাহ, আরো কি দেখলাম তার দায়িত্ব রয়েছে। এর আগেও কিন্তু আপনার পিতা ছিল, কারোর পিতা ছিল। এই যে সাদাকায়ে জারিয়া কোনো কারণবশত কি কাজে লাগাইছিলেন সাদাকায়ে জারিয়াটা, মনে করেন একজন মানুষ ভুল করে কবরে চলে গেছে, কবরে প্রশ্ন করা হলো, উত্তর দিতে পারলো না, আল্লাহ রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবে ওয়াফিসুনান নার ওয়ালবিসুনান নার ওয়াতিনান নার, একে জাহান্নামের খাদ্য খাইয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, এক কথায় জাহান্নামের আযাব শুরু হয়ে গেল। কিন্তু সাদাকায়ে জারিয়া থাকলে আস্তে আস্তে নেকি যেতে থাকবে, নেকি যেতে থাকবে, আস্তে আস্তে যখন ইলাহি আমি যাবাসুর, যখন তাকে কিয়ামতের দিনে উঠানো হবে, দেখবেন কিয়ামতের তার ফয়সালা জান্নাত হবে, কারণ এই নেকি পেতেই থাকবে। এটা হলো সাদাকায়ে জারিয়া নেকি। আর সাদাকায়ে জারিয়া একটা গুনাহ হয়, আপনি একটা সিনেমা হল তৈরি করেছেন, আপনি চলে গেছেন নেকি করে, নামাজ পড়ে সিনেমা হল তৈরি অনেক নেকি করেছে, আপনি করবেন, দেখবেন আল্লাহ একটা হাদিস আছে, নামাজ পড়ে বললো হাল তাআলাম না মুফলিসকে জানো, রাসূলুল্লাহ বললেন আল মুফলিস মাল্লাম দিরহাম আলা মাতা, মুফলিস হলো সেই ব্যক্তি যার প্রপার্টি নেই, যার ধন সম্পত্তি নেই। রাসূলুল্লাহ বললেন না, মুফলিস হলো সেই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতি ওয়া যাকাতি ওয়া সিয়ামি ওয়া কাযা ওয়া কাযা ওয়া কাসাতা মাহাদা। এরকম অনেক লম্বা হাদিস আপনাদের কোনটা বলবো। সাদাকায়ে জারিয়া গুনাহ রেখে ওর নেকিগুলো কাল কিয়ামতের দিনে সমস্ত কেটে নেওয়া হবে এবং অবশ্যই ফাহুয়া ফিন নার, সেই ব্যক্তি জাহান্নামী হবে। এরকম আলোর পথের মতো সাদাকায়ে জারিয়া আপনার পাড়ায় দেখতে চাই। এই আলোর পথের মতো অনুষ্ঠান
অনুষ্ঠান প্রত্যেক পাড়ায় যদি হয় ইনশাল্লাহ 38 বছর আগে যে শুরু করেছিল আজ কবরে বসে আলম জানি না যদি কবরে থাকে আজ নেকি পাচ্ছে। আর আমরা যারা এসেছি এর জন্য একটা হাদিস আমি লাস্টে প্রথমে পড়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মান খারাজা ফি তালাবিল ইলমি, যারা জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়েছে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় হাঁটছে কতক্ষণ, হাত্তা ইয়াজিয়া, যতক্ষণ আপনি ঘরে চলে যাবেন। মানে আমরা এখানে যারাই আছি তারা এখন আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ আছি। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলছেন রাসূলুল্লাহ বলছেন মান তারাকা, যে ব্যক্তি কি করলো রাস্তায় বের হলো, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বার হলো সে ব্যক্তি সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দিবেন। আপনি এখানে জানবেন একটু তো উদ্বুদ্ধ হবেন, আপনার ঈমানটা বৃদ্ধি হবে। আর ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ঈমান কখনো বাড়ে কখনো কমে, আপনার ঈমান বাড়বে, আপনি একটু বুঝবেন হ্যাঁ আমার দরকার, একদিন দুদিন পর ভুলে যাবেন। এরকম প্রোগ্রাম যে আমাদের সমাজে অনেক হয়, আমি মনে করি আমাদের যারা শিশু রয়েছে এই শিশুরা ভবিষ্যতে যখন বড় হবে তখন একটা এমন প্রজন্ম হবে ওই সমাজে নোংরামির সঙ্গে যুক্ত হবে না, সমাজে ওইভাবে বিভ্রান্ত সৃষ্টি করবে না যখন এখন যারা করছে। যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে অবশেষে দোয়া করবো, আল্লাহ আমরা যারা এখন অজ্ঞতার যুগে, ওই বলছিল না অজ্ঞতার যুগ, আইয়ামে জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়া কাকে বলে জানেন? আইয়ামে জাহিলিয়া থেকেও বর্বরতার মধ্যে আমরা আছি। আইয়ামে জাহিলিয়ায় যতটা খারাপ কাজ হতো তার চাইতেও আইয়ামে জাহিলিয়া হাদিস দেখবেন একটা মহিলাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে, একটা রেওয়ায়েত আছে, দুটি রেওয়ায়েত আছে, কিন্তু এখন প্রত্যেকটা নার্সিং হোমে প্রত্যেকটা হসপিটালে দিনের পর দিন লক্ষাধিক মেয়েকে কবরস্থ করা হচ্ছে। আপনাকে বলা যায় না এটা আইয়ামে জাহিলিয়া থেকেও খারাপ যুগ? এই যুগে আপনাকে থাকতে গেলে এটা হলো ফিতনার যুগ। এই ফিতনার যুগ থেকে আপনাকে বাঁচতে গেলে, আমাকে বাঁচতে গেলে আমাদের সন্তানদের ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে। আর সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে গেলে এরকম বাচ্চাদেরকে লোভনীয় প্রাইজ দিতে হবে, টাকা পয়সার একটা অ্যাওয়ার্ড দিতে হবে যাতে উৎসাহিত হয়। কত দূর থেকে সে যাচ্ছে, আমি দেখছিলাম নামগুলো, হাওড়া থেকে, বসিরহাট থেকে, দূর দূর থেকে, কিসের জন্য? ইসলামিক জ্ঞান রিসার্চ অনুসন্ধান করার জন্য। যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা এরকম প্রোগ্রাম করছেন এই প্রোগ্রামের মাধ্যমে সকলের এটা সাদকায়ে জারিয়া সব কবুল করে নিন। আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল দুআ।